দলের বিপক্ষে কথা বলেছে। তা আমি বলছি কোরআন থেকে আমি আলোচনা করেছি, এতে সমস্যা কোথায়? বলছে হুজুর আপনার চাকরি মনে হয় আর বাঁচে না। আমি বললাম ঠিক আছে, রিজিকের মালিক তো আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? আল্লাহ। একজন স্কুল মাস্টার আমাকে বলছে আপনার চাকরি মনে হয় আর বাঁচে না। এরপরে যখনই সোমবার চলে আসলো, বিকেল বেলা দেখা কয় হুজুর আপনি বেঁচে গেলেন, কথা বলেন ঠিক কিনা? বাঁচানোর মালিক কে? আল্লাহ। দেখছেন আল্লাহ কেমনে মাঠটা দিয়েছেন। এখন কোথায় অবস্থান? ভারতের দিল্লিতে। আল্লাহর কসম দোয়া করি, আমরা সর্বসময় দোয়া করি এরকম নাস্তিক জালেম শাসক যেন সোনার বাংলাদেশের মধ্যে আরেকটাও না আসতে পারে, কথা বলেন ঠিক কিনা? এইজন্য বুঝে শুনে সিল মারতে হবে, কথা বলেন ঠিক কিনা? সামনে আসবে ফাইনাল খেলা, এবারে একটা সুযোগ কোরআন দিয়ে এই সমাজটাকে গঠন করার, কথা বলেন ঠিক কিনা? যদি মুসলমান ভুলভাল জায়গায় মেরেছো, আল্লাহর কসম আল্লাহর কাছে অবশ্যই হিসাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সেটা যে দলই হোক, আমি বলছি না জামাত ইসলাম, আমি বলছি না হেফাজত ইসলাম, আমি বলছি না বিএনপি, সেটা যে দলই হোক না কেন, যার মধ্যে কোরআন রয়েছে সে দলের পিছনে আমরা রয়েছি, কথা বলেন ঠিক কিনা? সেটা জাসদ হোক, জাতীয় পার্টি হোক, যে দল হোক, তার সঙ্গেই আমরা রয়েছি, কথা বলেন ঠিক কিনা? এদেশে কোরআনের শাসন কায়েম হোক আমরা চাই না ভাই? আমরা সবাই চাই, কারণ কোরআনের শাসনটা বড্ড প্রয়োজন আমার দেশের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? যদি এমন নিয়ম চালু হয়ে যায় কোরআন দিয়ে, যে ব্যক্তি চুরি করবে হাতটা কাটা পড়ে যাবে, কবজি পর্যন্ত কাটা পড়ে যাবে। এই বলেন তো, চোর কি দ্বিতীয়বার আর চুরি করবে? এই চোরের সঙ্গে কেউ কি মেয়ে বিয়ে দিবে? যখনই দেখবে কবজি পর্যন্ত হাত নাই, বলবে চুরির দায়ের কবজি পর্যন্ত হাত কাটা পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আপনার মেয়েকে আপনি ওর সঙ্গে বিয়ে দিবেন না, কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআনের শাসন আমার দেশের মধ্যে দরকার আছে না ভাই? এজন্য বুঝে শুনে মারতে হবে সিল, কথা বলেন ঠিক কিনা? হযরত উম্মে সালমা একজন মহিলা, আবু জেহেল জিজ্ঞাসা করছে উম্মে সালমা তুমি কি তেলাওয়াত করো? বলছে আমি কোরআন তেলাওয়াত করি। জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আবু জেহেল ডাক দিয়ে বলছে উম্মে সালমা তুমি কি জানো কোরআনুল কারীম তেলাওয়াত করার কারণে, কোরআন পড়ার কারণে, ঈমান আনার কারণে, কালিমা পড়ার কারণে তোমার কি হতে পারে? উম্মে সালমা তুমি কি জানো? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলছে আবু জেহেল তুমি আমাকে কি করবা? আমাকে হত্যা করবা, আমার উপরে জুলুম করবা, নির্যাতন করবা, সমস্ত কিছু আমি সইতে রাজি, কিন্তু কোরআন ছাড়তে রাজি নই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কোরআন থেকে দূরে না কাছে? এরে মুলাটুলির যুবক ভাইরাম, কোরআনের কাছে আসতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এবং পিতামাতা যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি সন্তানকে কোরআন শেখাও, কারণ কোরআন যতক্ষণ পর্যন্ত না শেখাবা, বুখারীর বর্ণনা এসেছে তোমার সন্তান হাসরের ময়দানে তোমার মাথার উপরে পা রেখে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে, এরপরে তোমার পিতার পালা, কথা বলেন ঠিক কিনা? এবারে বুঝে শুনে বলো দেখি কোরআন সন্তানকে শেখাবে কিনা? এই যে ফরকানিয়া মাদ্রাসার মধ্যে কোরআনের তেলাওয়াত করানো হয়, কোরআন শেখানো হয়, পড়ানো হয়, আমার প্রিয় মুলাদুলের মুসলমান ভাইরা, সন্তানকে এসএসসি পাস করাও, এইচএসসি পাস করাও, ডিগ্রি করাও, অনার্স করাও, মাস্টার্স করাও, বিএসসি ইঞ্জিনিয়ার বানাও, বিসিএস ক্যাডার বানাও, কোনো সমস্যা নাই, ডাক্তার বানাও, কোনো সমস্যা নাই, এগুলোরও আমাদের দেশে বড্ড প্রয়োজন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সন্তানকে কোরআনের শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দেওয়ার পরে এই সমস্ত গুলি শিক্ষা দাও, কথা বলেন ঠিক কিনা? তুমি যদি তোমার সন্তানকে কোরআনের শিক্ষা না দিতে পারো, তুমি যদি তোমার সন্তানকে কোরআন না শিখাও, কিয়ামত পর্যন্ত হাজারো বারো চেষ্টা করো, অনেক সন্তানকে দেখা যায় সন্তান বিসিএস ক্যাডার, বাবা মারা গিয়েছে, ইমাম শরীফ সাহেবকে ডাক দিয়ে বলে হুজুর বাবার জানাজাটা পড়িয়ে দেন, কথা বলেন ঠিক কিনা? কেন তোমার সন্তানকে এত দামি অফিসার বানিয়েছো, তোমার জানাজাটা কেন করতে পারে না? কেমন সন্তান তুমি বানালা? এই সন্তান দিয়ে কোনো কাজ আছে? কোনো কাজ আছে? এক বিন্দু মাত্র কাজ নাই। এজন্য সন্তানকে কোরআনের শিক্ষা দেব তো ভাই? কারা কারা দিবেন? দুটি হাত তুলে আল্লাহকে দেখান। সবাই বলি নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল হাদিসের আলো, আল কোরআনের আলো সংসদে আল্লাহ জ্বালিয়ে দাও, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, সন্তানকে অবশ্যই কোরআনের শিক্ষা দিতে হবে।
এবারে সাথে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, আমি তো কোরআন তেলাওয়াত করতেছিলাম, কি বলবা বলো দেখি আবু জেহেল। বলছে, আমি তোমাকে কিন্তু তোমার উপরে জুলুম করব, নির্যাতন করব, তোমাকে হত্যা করে ফেলবো। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আবু জেহেল, জেহেলের ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধা হয়েছে, হাত দুটো আবু জেহেলের ঘোড়ার পায়ের সঙ্গে বাঁধা হয়েছে। আবু জেহেল ডাক দিয়ে বলছে, উমাইয়া, হযরত উম্মে সালমা শুনে রাখো, যদি তুমি কালিমা না ছাড়ো, মুসলমান থেকে নিজেকে না সরিয়ে নাও, কোরআন পড়া যদি না বন্ধ করে দাও, তোমার শরীরটাকে আমি ক্ষত বিক্ষত করে দেব। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আবু জেহেল, কি করবা করো। এবারে আবু জেহেল সঙ্গে সঙ্গে ঘোড়ার উপরে সওয়ার করলেন। ঘোড়ার উপরে সওয়ার করার সঙ্গে সঙ্গে ঘোড়াকে আদেশ করছেন, ঘোড়াকে আঘাত করছেন, ঘোড়াকে ডাক দিয়ে বলছেন, ঘোড়া, উম্মে সালমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দাও। আমার প্রিয় মুসলমান ভাইরা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত চাপাটা রয়েছে ঘোড়ার পায়ের সঙ্গে। আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার করলেন, ঘোড়াকে ডাক দিয়ে বলছেন, ঘোড়া, উম্মে সালমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়াকে ডাক দিয়ে বলছে, ঘোড়া, আমার হযরতে উম্মে সালমার শরীরের একটা পশম যেন না নড়ে, জোরে বলি আল্লাহু আকবার। আবু জেহেল ঘোড়ার উপরে সওয়ার করলেন, ঘোড়াকে আঘাত করছেন, ঘোড়াকে বলছে, ঘোড়া সামনের দিকে আগাও। এক বিন্দু মাত্র ঘোড়া আগাই না, রব্বে কারীম ঘোড়াকে আদেশ করে দিয়েছে, ঘোড়া এক বিন্দু মাত্র একটা কদম সামনের দিকে আগাবে না, জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, এজন্য কোরআনের কাছে আসতে হবে, কোরআনকে শিখতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে গঠন করতে হবে, নিজের সন্তানকে পড়াতে হবে, নিজের সন্তান আছে তার সন্তানকে পড়াতে হবে। এই ফুরকানিয়া মাদ্রাসায় আমাদের সন্তানকে পাঠাতে হবে কোরআন শিক্ষার জন্য। কথা বলেন ঠিক কিনা? আমরা সকলে রাজি তো ইনশাআল্লাহ? আমি আমার আর কথা বাড়াবো না, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে এই দ্বীনের উপরে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته.